আমরা যারা এই মাহে রমজানুল মোবারক পেয়েছি, আমার নবী বলেন ইদা জা রমাদানু, যখন রমজানুল মোবারক আসে, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। ওয়া গুল্লিকাতিল আবওয়াবুন নার, রমজানুল মোবারক যখন আসে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটার প্রমাণ কি? যে সমস্ত বান্দারা রোজা রাখার জন্য সেহরির সময় উঠে, তখন একটা রহমতের হাওয়া আসে না? রমজান যখন আসে তখন জাহান্নামের দরজা তো বন্ধ করে দিই, নিয়ামত আর নিয়ামত থাকবে, গজবের নাম নিশানা থাকবে। আমার নবী বলছেন ওয়াসফিদাতিশ শায়াতিন, এমনি অন্য অন্য মাসে আজান দিলে বান্দারা অনেক দূরে চলে যায়, গল্প গুজবের মধ্যে পড়ে থাকে, টেলিভিশনের মধ্যে পড়ে থাকে। কিন্তু রমজানুল মোবারক আসলে আজান দিয়েছে, মন সাথে সাথে বলে মসজিদে গিয়ে নামাজটা পড়েনি। কথা বলুন ঠিক কিনা? অন্য অন্য মাসে যদি মসজিদের কাতার হয় 5-6 জন মুসল্লি, সেটা রমজানুল মোবারকে 5 থেকে 50 হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কেননা আমার আল্লাহ এই রমজানুল মোবারকে শয়তানকে শিকলবন্দি করে ফেলে, শয়তানকে শিকলবন্দি করে ফেলে। কিন্তু তারপরও আমরা কিছু মানুষ শয়তানের প্ররোচনার মধ্যে থেকে যায়। রমজান মাস আসলে আমরা রমজানকে মহব্বত করি না, গুরুত্ব দিই না, সম্মান করি না। অন্য অন্য মাস যেভাবে কাটাই, রমজান মাসও সেভাবে কাটাই, এমন মানুষ আছে কি নাই? আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ে আমিন।